বস্তুটার জন্য স্বপ্ন সে বেশি দেখবে এবং তাকে সে ফোকাসে রাখবে, এটা তার গোল, আমার এটা চাই। তো অসীমে যখন বস্তুটা থাকবে তখন তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ফোকাসে। যত বস্তু তোমার কাছে আসে থাকবে, মানে দর্পণের কাছে আসে থাকবে, তোমার তার প্রতি আশা আকাঙ্ক্ষা বা তার প্রতি যে ভালোবাসা সেটা দূর হতে থাকবে, তোমার মন থেকে দূরে সরে যাবে। তাহলে ফোকাস যেটা ছিল সেটা কি হলো? ফোকাসের বাইরে চলে যাবে। হাই, আমি রিজওয়ানা। তো আজ আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আলো চ্যাপ্টারটির প্রতিফলনের যে রশ্মি চিত্র আছে সেটা বোঝাবো। আর বোঝানোর পর আমি একটা ট্রিক দেবো, যে একটা গল্প বানিয়ে বলবো, যাতে শর্ট প্রশ্ন এলে তোমরা সহজে উত্তর দিতে পারো। তো বেশি বকবক না করে শুরু করা যাক। তো রশ্মি চিত্র বোঝার আগে আমি দুটো ছবি এখানে এঁকে রেখেছি, সেটাকে বুঝো। এটা অবতল দর্পণ, এটা অবতল দর্পণ। আলটিমেটলি আমি এখানে অবতল দর্পণই এঁকেছি, এরপরে উত্তল আঁকবো। তো অবতল দর্পণের বা উত্তল দর্পণের যে কোনো দর্পণের ক্ষেত্রে যদি কোনো রশ্মি, এটা হলো সি বক্রতা কেন্দ্র, এটা হলো এফ ফোকাস, বক্রতা কেন্দ্র বরাবর গিয়ে দর্পণে পড়ে, তাহলে ওই পথ বরাবর রশ্মিটি এই বিন্দু দিয়েই বেরিয়ে আসে। এটা হলো নিয়ম। এই দিকে গিয়ে আবার এদিকে আসে। তার কারণ আছে, এই কারণটা এখন বোঝাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হবে। বেশ, এটা মনে রাখবে, তার কারণ রশ্মি চিত্র অঙ্কন করার জন্য এটা কাজে লাগবে। এটা দেখো কোনো দর্পণের, এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে একটা রশ্মি দর্পণে এই বিন্দুতে পড়েছে। প্রতিফলন হবে, প্রতিফলন নিয়ে সূত্র অনুযায়ী আমরা জানি আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। সেই অনুযায়ী এটি সেম কোণ করে প্রতিফলিত হবে এবং কোন বিন্দু দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। এই দুটো মনে রাখবে, ঠিক আছে? এরপর আমি এখানে একটা ছক করেছি অবতল দর্পণের উপর ভিত্তি করে, 6টা পয়েন্ট আমি এখানে লিখে রেখেছি, আর এদিকে প্রতিবিম্বের অবস্থান এসব আছে। তো প্রথমে আছে, যদি বস্তুকে আমি অসীম দূরত্বে রাখি, তারপরে বস্তুকে আস্তে আস্তে আমি দর্পণের দিকে সরাচ্ছি, তাহলে প্রতিবিম্ব কোথায় অবস্থান করবে, প্রতিবিম্বের আকৃতির কিরকম পরিবর্তন হবে, এবং প্রতিবিম্ব সৎ হবে নাকি অসৎ হবে, সবগুলোই পড়াবো। বাট তার আগে আমি বুঝিয়ে দিই, তারপর ট্রিক দিয়ে আমি বোঝাবো। প্রথমে আমি দেখো 1 নাম্বার লিখে রেখেছি, মানে বস্তুটা অসীম দূরত্বে আছে। অসীম দূরত্বে কোনো বস্তু আছে, তার প্রতিবিম্ব আমি তৈরি করতে চাইছি। কিভাবে তৈরি করব? এটা মনে রাখবে, যখন অসীম দূরত্বে কোনো বস্তু থাকবে, সেইখান থেকে যে রশ্মিটা আসবে সেটা সমান্তরাল রশ্মি আসবে। তাহলে রশ্মি চিত্র অঙ্কন করার জন্য বা প্রতিবিম্ব গঠন করার জন্য আমাকে দুটো রশ্মি চিত্র আঁকতে হবে। প্রথমে আমি কি বললাম, যে অসীম দ্রুত থেকে সমান্তরাল আলোক রশ্মি দর্পণে গিয়ে পড়বে, তাহলে এখান থেকে ফেলো। আমি হাতে আঁকছি, তাই একটু টেরা বেঁকা হতে পারে, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই পরীক্ষার সময় হাতে করবে না। একটা কথা মনে রাখবে, এই তীর চিহ্নটা অবশ্যই দেবে না, তো নাম্বার পাবে না। তীর চিহ্ন দিলে, তাহলে এবার তোমরাই বলো কোন দিকে যাবে? ফোকাস দিয়ে যাবে। তীর চিহ্ন দিলে হলো। দুটো আঁকতে হবে, যেহেতু এ সমান্তরালি, তাই এর এইদিকে বা এদিকে যেতে পারবে না, তো সমান্তরালে আরেকটা আঁকলাম। এরা নিজের সঙ্গে সমান্তরাল তো বটেই, তার সঙ্গে সঙ্গে দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। এখানে পড়বে, আবার ফোকাস দিয়ে যাবে। তো প্রতিবিম্ব কখন গঠন হবে? যখন দুটো প্রতিফলিত রশ্মি পরস্পরের সঙ্গে মিট করবে বা সংযুক্ত হবে, তখন প্রতিবিম্ব তৈরি হবে। তো এখানে কোথায় প্রতিফলিত দুটো রশ্মি মিলিত হয়েছে? এই এফ বিন্দুতে। সুতরাং প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? ফোকাসে। তাহলে অসীমে যখন কোনো বস্তু অবস্থান করবে, সেক্ষেত্রে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ফোকাসে। আমি এগুলো পরে বলছি, আগে এগুলো বলে দিই। তারপরে ধরো একটা বস্তুকে আরো কাছে নিয়ে যাওয়া হলো, দুই পজিশনে, মানে বক্রতা কেন্দ্র থেকে একটু দূরে হলো। তাহলে বস্তুটা একটা চিহ্ন দিতে হবে এরকম করে। এটা হলো মাথা, এটা হলো পা। একই রকম কি করব, আমি এগুলো মুছে, সমান্তরাল আলোক রশ্মি ফেলবো, যাবে কোন দিকে? ফোকাস দিয়ে। হলো। এরপর আরেকটা আলোক রশ্মি আমি ফেলবো, সেটা ফোকাস বিন্দু দিয়ে ফেলবো, কিংবা এই দিকেও যেতে পারি, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে। একটা সমান্তরাল করলাম, আর একটা হয় বক্রতা কেন্দ্রগামী নয় ফোকাস বিন্দুগামী। আমি বক্রতা কেন্দ্রগামীও করতে পারি। কোন দিকে যাবে? বক্রতা কেন্দ্রের দিকে যাবে। এইভাবে দেখো, দুটো প্রতিফলিত রশ্মি, এইটা
আর এইটা কোন বিন্দুতে ছেদ করেছে? এই বিন্দুতে। তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? এইখানে। এবার মাথা কোন দিকে হবে? কোথা থেকে তুমি আলোক রশ্মি বার করেছিলে? মাথা থেকে। আলোক রশ্মি বের করার পর প্রতিফলিত হওয়ার পর কোথায় মিলিত হয়েছে? এইখানে। সুতরাং মাথাটাও এখানে তৈরি হবে। আর এভাবে তৈরি করবে। আমি সব ক্ষেত্রে আমি ছবিটা আঁকবো না, ট্রিকটা বলে দেবো, আর নিজেরা প্র্যাকটিস করো। তাহলে যখন অসীমে ছিল তখন ফোকাসে, যখন বক্রতা কেন্দ্রের একটু বাইরে রাখলাম তখন ফোকাস থেকে বেরিয়ে গেল। আবার যখন এটাকে বক্রতা কেন্দ্রের কাছে রাখবো 3 নাম্বার পজিশনে, তখন যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা বক্রতা কেন্দ্রেই তৈরি হবে। সবাইকে বুঝতে পেরে যাবে। এটা একটু স্পেশাল কেস। বক্রতা কেন্দ্রে কোনো বস্তু রাখলে প্রতিফলিত হওয়ার পর তার প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে তৈরি হয়। দেন বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝখানে নিয়ে এলাম, মানে আস্তে আস্তে বস্তুটাকে দর্পণের কাছে নিয়ে এলাম, তাহলে প্রতিবিম্ব দর্পণ থেকে দূরে সরে যাচ্ছে। আলটিমেটলি এটাই রশ্মিচিত্র কিভাবে গঠন করবে এটা বোঝা গেল। আমি এবার ট্রিকটা বলি, এটা মুছে দিই, কারণ আসল উদ্দেশ্য হচ্ছে মনে রাখা। ঠিক আছে, এবার দেখো 6টা পয়েন্ট আমি এখানে লিখে রেখেছি। প্রথম 5টার জন্য আমি গল্পটা বলবো মনে রাখার জন্য। তো একটা কথা দেখবে, তোমাদের খুব পছন্দের কোনো একটা জিনিস বা কোনো পছন্দের মানুষ, যাকে নিয়ে বা যেটাকে নিয়ে তুমি স্বপ্ন দেখছো, সেটা অনেক দূরে আছে, মানে তুমি ভাবছো যে সেটা যেন আমার হয়, সে আশা আকাঙ্ক্ষায় রয়েছে। এবার যতক্ষণ সে অসীমে রয়েছে, অনেক দূরে রয়েছে, ততক্ষণ তার প্রতি আকাঙ্ক্ষা, তার প্রতি আশা অনেকটা বেশি থাকে। সেই বস্তুটা বা সেই মানুষটা যখন কাছে আসতে থাকে, তখন তার মানে যখন খুব কাছে চলে আসে তখন তাকে আর কেউ ভ্যালু দেয় না, সে বস্তু হোক বা মানুষ হোক। যেমন ধরো তোমার কাছে যখন ফোন ছিল না, তখন মনে হতো যাতে আমার স্মার্টফোন হয়, কষ্ট পেতে না, মানে ভাবতে যে একটা ফোন হলে ভালো হয়। দেন যখন ফোন হলো তখন বলে এই ব্র্যান্ডের ফোন হলে খুব ভালো হয়। সেই ব্র্যান্ডের ফোন হওয়ার পর তখন মনে হয় অন্য একটা জিনিস লাগবে। তো মানুষের চাহিদা শেষ হয় না, মানুষ যখন যেটাকে পায় না সেটার প্রতি তার আশাকাঙ্ক্ষা বেশি থাকে। তো এটাই হলো মূল গল্প, যেটা দিয়ে আমি এটা বোঝাবো। তো যখন বস্তুটা অসীমে থাকবে, সেই বস্তুর প্রতি আশা আকাঙ্ক্ষা বেশি থাকবে, মানে সেই বস্তুটার জন্য স্বপ্ন সে বেশি দেখবে এবং তাকে সে ফোকাসে রাখবে, এটা তার গোল, আমার এটা চাই। তো অসীমে যখন বস্তুটা থাকবে তখন তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ফোকাসে। একটা ক্লিয়ার হলো? যত বস্তু তোমার কাছে আসতে থাকবে, মানে দর্পণের কাছে আসতে থাকবে, তোমার তার প্রতি আশা আকাঙ্ক্ষা বা তার প্রতি যে ভালোবাসা সেটা দূর হতে থাকবে, তোমার মন থেকে দূরে সরে যাবে। তাহলে ফোকাস যেটা ছিল সেটা কি হলো? ফোকাসের বাইরে চলে যাবে। বাইরে একটু আওয়াজ আসছে, ঠিক আছে, রাস্তা ধারে বাড়ি, তো সরি। তো ফোকাসের বাইরে চলে যাবে। ফোকাসের বাইরে মানে কি? ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে। দেন আরো বস্তুটাকে সরালে, কাছে নিয়ে এলে, নিজের কাছে নিয়ে এলে, তো বক্রতা কেন্দ্রে এলো, তখন সেক্ষেত্রে এখানে আসবে, তখন সেক্ষেত্রে তোমার সেই বস্তুটার প্রতি আশা আকাঙ্ক্ষা আরো দূরে সরে যাবে, যেটা এখানে ছিল সেটা এখানে চলে আসবে, আরো নিয়ে গেলে আরো সরে গেল। যখন আলটিমেটলি তোমার বস্তু যেটা তুমি চাইছো তোমার ফোকাসে চলে আসবে, তোমার কাছে চলে, তোমার হাতের মুঠো চলে আসবে, তখন যে স্বপ্নটা তাকে নিয়ে তুমি দেখতে, সেটা উড়ে পালাবে, সেটা অসীমে চলে যাবে, তার প্রতি তোমার কোনো আশা বা আকাঙ্ক্ষা থাকবে না। তাহলে বস্তু যখন ফোকাসে থাকবে তখন তার প্রতিবিম্ব, তার প্রতি আকাঙ্ক্ষা আশাটাকে আমি প্রতিবিম্ব হচ্ছি, কোথায় তৈরি হবে? অসীমে তৈরি হবে। তাহলে আস্তে আস্তে বস্তুটাকে সরালাম, প্রতিবিম্ব আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। প্রতিবিম্বের অবস্থানটা এখান থেকে আমি লিখতে পারবো। তাহলে কি হলো? বক্রতা কেন্দ্রের বাইরে হলে বস্তু প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এফ এন সি এর মাঝখানে। বক্রতা কেন্দ্র হলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে, আশা করছি বুঝতে পারছো। বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝখানে, মানে এইখানে, আর এইখানে যদি বস্তুটাকে রাখো তাহলে কোথায় তৈরি হবে? বক্রতা কেন্দ্রের বাইরে প্রতিবিম্ব তৈরি হবে। দেখো গল্পটা মনে রাখবে, চলে আসবে তোমার সবকিছু। বক্রতা কেন্দ্রের বাইরে ফোকাসে যখন রাখবে তখন বস্তু প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীমে। এবার তোমরা বলবে দিদি ঠিক আছে, প্রতিবিম্বের অবস্থান তো ঠিক আছে, তুমি গল্প বলে দিলে, তাহলে এইগুলো কি করে বলবো? প্রতিবিম্বের প্রকৃতি বলবো নাকি প্রতিবিম্বের আকার বলবো? প্রতিবিম্বের আকারটাই বলি। আকারটা কিরকম হবে? যখন কোনো বস্তু তোমার থেকে অনেক দূরে থাকবে তখন তার ছবিটা তোমার মনে ছোট তৈরি হবে। ধরো তুমি একটা গাড়ির স্বপ্ন দেখলে, সেই গাড়িটা আদতে তো অনেকটা বড়,
তোমার থেকেও বড়, কিন্তু তুমি যে স্বপ্নটা দেখছো সেটা তো এইটুকু একটা জায়গাতে তুমি দেখছো। মানে ভেবে নাও যে তুমি যে স্বপ্নটা দেখছো, মানে তোমার যে প্রতিবিম্বটা সেটা ছোট যখন দূরে রয়েছে, যখন কাছে আসতে থাকছে বস্তুটা তখন তার প্রতিবিম্ব, তার আকার তুমি তাকে দেখতে পাচ্ছ কি হচ্ছে, বাড়ছে। তার মানে বস্তু যখন তোমার কাছে আসবে প্রতিবিম্ব দূরে সরে যাবে ঠিকই, আশা আকাঙ্ক্ষা দূরে সরে যাবে ঠিকই, তার সঙ্গে তার ছবিটা তুমি বড় দেখতে পাবে। তাহলে যত তুমি বস্তুটাকে এদিকে সরিয়ে আনবে তত ছোট থেকে বড় হতে থাকবে তার ছবি। তাহলে সবচেয়ে ছোট হবে ফোকাসে যখন প্রতিবিম্বটা তৈরি হবে, যখন তুমি ভাবছো কল্পনা জগতে ভেসে যাচ্ছ যে তুমি যেটা চাইছো, তখন প্রতিবিম্বের আকার খুব ক্ষুদ্র। এক্ষেত্রেও ক্ষুদ্রই থাকবে, খুব বড় একটা বড় হবে না। যখন বক্রতা, এই স্পেশাল কেসটা মনে রাখবে, যখন বক্রতা কেন্দ্রে বস্তুটা আনবে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে তৈরি হবে, কিন্তু তাদের আকারও সেম হবে। মানে আস্তে আস্তে বাড়ছে, তাই তো? মানে বাড়ছে মানে কি, বস্তুর যে আকার তার তুলনায় এই প্রতিবিম্ব করে ছোট। কখন সমান হবে বস্তুর আর প্রতিবিম্বের আকার, যখন বক্রতা কেন্দ্র সমান আকার সমান সাইজ। কার সাথে কার, বস্তু ও প্রতিবিম্ব। আই ডোন্ট নো তোমরা কেমন বুঝতে পারছো। এই গল্পটা আমি অ্যাকচুয়ালি হঠাৎ করে মাথাতে এলো, হঠাৎ করে ভিডিওটা স্পিডে বলে দিতে গেলে হঠাৎ করে মাথাতে এলো এবং হঠাৎ করে আমি ভিডিওটা করতে লেগে গেলাম। আই ডোন্ট নো তোমাদের কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। কনফিডেন্স কনফিডেন্স। আচ্ছা, বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝখানে, তারপর আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানে সমান ছিল, তারপর কি হবে, বাড়বে, বৃদ্ধি পাবে, আস্তে 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 বৃদ্ধি পাবে। তাহলে প্রতিবিম্বের আকার বোঝা গেল। এর প্রতিবিম্বের প্রকৃতি মানে সৎ হবে নাকি অসৎ হবে। দেখো, সৎ হলে সমশীর্ষ হবে না অবশ্যই সব, সরি। দেখবে, আমি একটা কথা বলি রাখে, একটা কথা মনে রাখবে, অবতল দর্পণে বেশিরভাগ যে ছটা কেস আছে, ঠিক আছে, ছটা কেস আছে, তার মধ্যে 5টা কেসে অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। কটা কেসে? 5টা কেসে অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। অবতল দর্পণ ম্যাক্সিমাম অবশিষ্ট প্রতিবিম্ব। এবার সৎ হবে না অসৎ হবে সেটা কিভাবে বুঝবো? দেখ, আমি এইভাবে মনে রেখেছিলাম, মানে বোঝাই যে অবশিষ্ট, অবশিষ্ট অ আসছে, তো অবশিষ্ট হচ্ছে সৎ হবে। একটা মনে রাখলে অপরটা হয়ে যাবে। অবশিষ্ট হলে সৎ হবে, অ দুটো একসাথে আসবে না, মানে অবশিষ্ট কখনো অসৎ হবে না, অবশিষ্ট সৎ হবে, সৎ বিম্ব। আর যদি সমশীর্ষ হয়, সমশীর্ষ মানে কি, মাথা, যেমন বস্তু ধরো এটা, এটা বস্তুর মাথা, মানে বস্তু সোজা হয়ে দাঁড়িয়ে আছে, যে প্রতিবিম্বটা তৈরি হলো সেটাও সোজা হয়ে দাঁড়িয়ে রইলো, হেড টু হেড। আর যদি প্রতিবিম্বটা এরকম তৈরি হয় মাথাটা নিচের দিকে, তাহলে অবশিষ্ট। এবার বলি প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হবে, আমি কি বললাম 5টা কেসের ক্ষেত্রে অবশিষ্ট হবে, অবতলের ক্ষেত্রে অবশিষ্ট, এটা মনে রেখে দেবে। মাথা নিচু করে অবশিষ্ট। আর কি বিম্ব, সদ বিম্ব। শুধু বাকি রইল এই একটা কেস, এই একটা কেসে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব অসৎ বিম্ব এবং সমশীর্ষ হয়। তাই আমি বলবো 5টা মনে রাখবে, বাকিটা উল্টো হবে। আমি এটা মুছে দিই, ঠিক আছে? কি হবে এটা, সমশীর্ষ সদ বিম্ব, সরি অসৎ বিম্ব। ওকে, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে দেখবে, ফোকাসে লাস্ট 5 পর্যন্ত ছিল, অসীমে চলে এলো প্রতিবিম্বের অবস্থান। এবার ফোকাস এবং মেরু, এটা হলো মেরু, ফোকাস থেকে আরো কাছে নিয়ে এলে, মানে আরো ক্লোজ হলো তোমার বস্তুটা তোমার কাছে, সেক্ষেত্রে প্রতিবিম্বটা অসীমের বাইরে আর হতে পারে না, কোথায় হবে, দর্পণের বাইরে তৈরি হবে, এরকম একটা জায়গায় তৈরি হবে, এবং সেটা সবচেয়ে বড় হবে। তো কোথায় হলো এটা, হ্যাঁ, দর্পণের বাইরে তৈরি হবে এবং বিবর্তিত হবে। আর প্রতিবিম্বের অবস্থান দর্পণের পেছনে, বাইরে বলতে দর্পণের পেছনে। আশা করি অবতল দর্পণের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হলো। আমি রশ্মিচিত্র আঁকা বোঝালাম, দেন তারপরে কিভাবে মনে রাখবে সে গল্প দিয়ে আমি বোঝালাম। এরপরে আমি উত্তল দর্পণে আসি, ঠিক আছে? আমি সরে যাচ্ছি, পজ করে লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, আমি উত্তল দর্পণটা এভাবে বোঝাবো। আচ্ছা, তো দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে আমি দুটো কেসে লিখে রেখেছি, আর প্রতিবিম্বের প্রকৃতি দুটো ক্ষেত্রে সেম হবে। কি হবে ওই ক্ষেত্রে, কি ছিল, কি মনে রাখতে বলেছিলাম, অবতল দর্পণ অবশীর্ষ, এক্ষেত্রে
সমশীর্ষ, তাহলে কি বিম্ব হবে? অসৎ বিম্ব। তাহলে প্রতিবিম্ব প্রকৃতি বোঝা গেল। আর অসীমে থাকলে আমি বলেছিলাম যে ফোকাসেই তোমার প্রতিবিম্ব তৈরি হবে, সেটা উত্তল হোক বা অবতল। প্রতিবিম্বের আকার ক্ষুদ্র, অনেক দূরে আছে, ক্ষুদ্র তো হবে তাই না? এরপর যে কোনো দূরত্বে আমি রাখলাম, ওই ক্ষেত্রে অবতল দর্পণে 5টা কেস করেছিলাম, 6টা কেস করেছিলাম, এখানে 2টো কেস। এখানে যে কোনো দূরত্বে তুমি দর্পণে বক্রতা কেন্দ্র রাখো, বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝখানে রাখো, বক্রতা কেন্দ্রের বাইরে রাখো, যে কোনো কেসে রাখো না কেন, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ফোকাস অ্যান্ড পোল মানে মেরুর মাঝখানে তৈরি হবে। উত্তল দর্পণে দেখতে কেমন হয়? এরকম উত্তল অংশ এটা, আর এই শেডটা অবশ্যই দেবে। শেডটা দেওয়ার মানে এই অংশে কোনো প্রতিফলন হবে না, প্রতিফলন হবে এই অংশে। তাহলে এটা হলো, তাহলে এটা একটা গোলকের অংশ, সে গোলকের যে কেন্দ্র সেটা হলো এই দর্পণের বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র এটা হলো মেরু, পি দিয়ে মেরু বললাম, এদের মাঝখানে অর্ধেক অংশটাকে এফ দিয়ে চিহ্নিত করলাম। তাহলে কি বললাম, যে যেখানে যে কোনো একটা জায়গাতে রাখো না কেন, কোথায় তৈরি হবে প্রতিবিম্ব? এই জায়গাটাতে তৈরি হবে, ফোকাস এবং পোলের মাঝখানে, এবং ক্ষুদ্র তৈরি হবে। তাহলে প্রথম থেকে আমি একবার সামারি দিয়ে দিই যে উত্তল এবং অবতল দর্পণ পড়ালাম। উত্তল দর্পণের ক্ষেত্রে রশ্মি চিত্র অঙ্কন কিরকম করবে দাও ওটা বলে দিই, এটাকে মুছে দিই ভালো করে। কি করবো, এখানে বস্তু রাখলাম, ধরো কি করতে হবে, দুটো রশ্মি চিত্র অঙ্কন করতে হবে। একটা সমান্তরাল কোন দিকে যাবে, দেখো এর ভেতরে ঢুকে দিও না, এই বিন্দু হয়ে যাবে কিন্তু এরকম করে যাবে। আর একটা কি রশ্মি আঁকতে বলো, আমি দুটো আঁকতে বলেছিলাম, আর একটা যে কোনো একটা আঁকো, ফোকাস দিয়ে বা এ দিয়ে এরকম করে আঁকো। একটু ভুল হবে, ঠিক আছে, আস্তে আস্তে করছে তো সেই জন্য হলো। তো করে তৈরি হবে, দেখো এরকম জায়গাতে এই প্রতিফলিত রশ্মি দুটি কোন দিকে তৈরি হচ্ছে? এখানে, মানে মিলিত কোথায় হচ্ছে? এখানে। তাহলে প্রতিবিম্বটা তৈরি হবে এখানে। রশ্মি তো কি হবে আঁকতেও বোঝা গেল, একটু তাড়াতাড়ি মনে করে বললাম, কিন্তু পেরে যাবে, একটু প্র্যাকটিস করে হয়ে যাবে। জাস্ট শর্ট প্রশ্নের জন্য আমি যে ট্রিকটা বললাম সেটা মনে রাখবে, যে উত্তল দর্পণের ক্ষেত্রে দুটো কেস আছে, অসীমে একটা বস্তু রাখবে আর যে কোনো জায়গাতে বস্তু রাখবে। অসীমে যখন বস্তু রাখবে তখন তার প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে, বাকি সমস্ত ক্ষেত্রে ফোকাস এবং পোল এর মাঝখানে তৈরি হবে। কি কি প্রতিবিম্ব তৈরি হবে? প্রতিবিম্ব প্রকৃতি কিরকম হবে? অবতল দর্পণের ক্ষেত্রে অবশীর্ষ ছিল, এক্ষেত্রে সমশীর্ষ হবে, মানে এই যে দেখতে পাচ্ছ মাথা এদিকে, এদিকে মাথা। আর সমশীর্ষ হলে এটা কি হবে? অসৎ বিম্ব হবে। অবতল দর্পণের ক্ষেত্রে 6টা কেস বলেছিলাম, 6 নাম্বার কেসটা বলেছিলাম যখন বস্তু ফোকাস এবং মেরুর মাঝখানে থাকবে তখন প্রতিবিম্বটা বাকি 5টা কেসের থেকে আলাদা হবে। ঠিক আছে, বুঝতে না পারলে আরেকবার ইয়ে করে নাও, রিপ্লে করে নাও, বুঝতে পেরে যাবো আশা করি। তো ভিডিওটা আশা করি অনেকটা বড় হয়ে গেছে, বাট ঠিক আছে, অসুবিধা নেই। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ওকে, টাটা, বাই বাই, ভালোভাবে পরীক্ষা দিও, বেস্ট অফ লাক।